হযরত জিবরাইলের সিনা এবং নবীজির সিনা মোবারকের সঙ্গে বুকটা জড়াইলেন। বুকটা জড়ানোর পর এমন ভাবে চাপ দেন, নবীজির কাছে মনে হয় নবীজির প্রাণটা বাকির হয়ে যাবে। হযরত জিবরাইল নবীজিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর নবীজিকে বললেন, ওগো পয়গম্বর আপনি এবার পড়েন। নবীজি বলেন, না না আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আবার হযরত জিবরাইল নবীজিকে চাপ দিলেন। এবার বললেন, নবীজি আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই আয়াতগুলা নাজিল হওয়ার পর নবীজি আবার বাড়িতে চলে আসলেন। নবীজির শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। নবীজি হযরত খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা আমাকে কম্বল দাও, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, আমাকে চাদর দাও, চাদর দিয়ে আবৃত করে নাও। হযরত খাদিজা নবীজি চাদর দ্বারা কম্বল দ্বারা নবীজিকে আবৃত করে রাখলেন। হযরত খাদিজা নবীজিকে সান্ত্বনা দেন, ও মিগো নবীজি আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, কারণ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানিত করবেন না, লাঞ্ছিত করেন না। কারণ কি কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণগুলা অন্য মানুষের মধ্যে পাওয়া যায় না। সবগুলা কিছু পাওয়া গেলেও কিছু পাওয়া যায় না। যেমন নাকি আপনি অভাবী মানুষদেরকে খাবার জোগায় দেন, আপনি বিপদগ্রস্ত মানুষের সাহায্য করেন, আত্মীয়তার বন্ধন আপনি রক্ষা করেন, আপনি মানুষের দুর্যোগের সময় আপনি মানুষদের বিপদ আপদে আপনি দাঁড়ান। এই জন্য আপনার যেই গুণগুলা আছে এই গুণগুলার কারণে আপনাকে আল্লাহ তাআলা কখনো অপমানিত করবে না। নবীজির 25 বছর বয়সে হযরত খাদিজাকে বিবাহ করলেন। ধীরে ধীরে নবীজির বয়স হয়ে গেল 40 বছর। 40 বছর বয়সে আল্লাহর পয়গম্বর নবুয়ত পেয়ে গেলেন। নবী একজন পয়গম্বর, নবীজি নবুয়ত পেয়ে গেলেন। নবীর কাছে ওহী আসতে শুরু হয়ে গেছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেছে। নবী আমার মাঝে মাঝে নবীজি ঘেরা গোগার মধ্যে চলে যাইতেন ইবাদত বন্দিগির জন্য। আর আমরা ইবাদত বন্দিগির জন্য মসজিদে আসতে চাই না। যত তাড়াতাড়ি নামাজ শেষ করে যাওয়া যায়। জুমার নামাজে আসি, হ্যাঁ তোমার বাবা নামাজে ছিল নি? আমার বাবা নামাজে ছিল, তবে মাঝে মাঝে জুমায় যাইত, আর মসজিদে যাইত না। হ্যাঁ, জুমার দিন নামাজ শেষ করলে মুনাজাতের আগেই দৌড় দেয় এক শ্রেণী। টাইম নেই, আল্লাহর দরবারে থাকার কি নাই? আর কথা কয় না, কি নাই? মসজিদে বেশিক্ষণ থাকার কি নাই? সুযোগ হাতে নাই। আফসোস, কিছু সময় ইবাদত বন্দিকে কাটলে কি লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? অথচ আমরা মসজিদে আসি দেরি করে, যাই তাড়াতাড়ি করে। এটা ভালো না, এটা ভালো লক্ষণ না। তাড়াতাড়ি আসা, দেরি করে যাওয়া, এটা কি? অথচ আমরা উল্টা করি। নবীজি কারাগারের মধ্যে মাঝে মাঝে অবস্থান করতেন। কেমন অবস্থান করতেন? নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মাঝে মাঝে ঘরে গুহায় গিয়া আর আসতেন না। নবীজি হেরা গুহায় যাওয়ার পরে মাঝে মাঝে আসতেন না। খাবার শেষ হয়ে গেলে নবীজি বাড়ির মধ্যে আসতেন। খাবার শেষ হয়ে যাওয়ার পর নবীজি মাঝে মাঝে বাড়িতে আসতেন। কিন্তু একদিনের ঘটনা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পর নবীজিকে সালাম দিয়া কয়, ও মুহাম্মদ আপনি পড়েন ইকরা
আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি বলেন আমি তো পড়তে পারি না। হযরত জিবরাইল, এই জন্য গুণগুলা আমরা অর্জন করব। আজকে সিরাত থেকে, নবীজির জীবনী থেকে এই পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে তদনুযায়ী আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।